আমার পুকুর মালিক গাড়ির লোকে আর পুকুর মালিকের বিচার কেন গান লোকের শান্তি নিজের অসুস্থ শরীর নিয়ে ছেলের হত্যার বিচার চাইতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মা। গত 5 আগস্ট 18 নং পূর্ব বাকুলিয়া হাটখোলাউস্ত এলাকার বাসিন্দা সাকিবকে নৃশংসভাবে হত্যার অভিযোগে করিম ও তৈয়ব গংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাজির হয়েছে এই জন্য আমি আমার পরিবার। সকালে চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সাকিবের বড় ভাই নাসির। 5 তারিখ রাতে 11:30-এ যখন আমার ভাইকে বাসা থেকে ডেকে নির্মমভাবে হত্যা করার পরে আমরা এলাকায় এখন ওরা আমাদের মানে যেই বাসা আছে ওই বাসা ওরা দখল নিয়ে ফেলছে। ওরা সব লুটপাট করে আমরা এখন বাসায় যেতে পারতেছি না, আমরা এখন বাসায় থাকতে পারছি না। এগুলা আপনার তৈয়ব, করিম, বাদশা, মানিক এরা যুবলীগ করে, এরা যুবলীগ সংগঠন করে। আমরা যখন এই বিচার চাইতেছি, সুষ্ঠু বিচার চাইতেছি, ওইটা যখন না চাই আমাদের ভয়ভীতি দেখানোর জন্য আমাদের একটা ব্যানার চাবিয়ে ওয়াসিম হত্যার গিয়া ছাইয়ে আমরা কোনো এজাহারে নাই ওই মামলায়। ওই আমার মৃত ভাইয়ের ছবি, আমার ছবি, আমার মেজো ভাইয়ের ছবি, আমাদের ফ্যামিলি 3 জনেই আমরা ওয়াসিম হত্যা করছি ওরকম একটা ব্যানার ছাবিয়ে ওরা এলাকায় মানে আমাদের মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে মানে হেউ প্রতিপূর্ণ করো। আমরা যখন মামলা না চালাই মামলার জন্য আমাদেরকে হুমকি দেয় অনেকবার, তোমরা মামলা নামিয়ে ফেলো নাহলে তোমাদেরকে মেরে ফেলবো। চাঁদা না দেওয়ার কারণে পরিবারের উপর নৃশংস হামলা ও সাকিবের হত্যার বিচার চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সামনে আর পরে আবার যখন আমাদের ধরার মেয়েদের যেতে নাকি আবার মারছে আমার পুকুর মালিক গাড়ির লোকে আর পুকুর মালিকের বিচার কেন গান লোকের শান্তি শান্তি। আমাদের থেকে চাঁদা চাইছে, আমরা চাঁদা দিই নাই। এটা জিরে এরা বারবার আমাদের উপরে এরকম নির্যাতিত করতেছে। নির্যাতিত করতে করতে এখন শেষে আমার ভাইকে ওরা মেরে ফেলছে। আমরা চাচ্ছি প্রত্যেক দেশের মানুষের কাছে, জনগণের কাছে, এই কালামবাজার এলাকার মানুষের কাছে, আমার ভাই হারাইছে আজকে, কালকে আরেকজনের ভাই হারাবে, পরশুদিন আরেকজনের ভাই। এরা প্রত্যেক মায়ের বুক খালি করবে, প্রত্যেক বোনের বুক খালি করবে। আমরা যাচ্ছি ওদের বিচারটা হোক। গত 5 আগস্ট সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়নি 14 বছরের এই কিশোরীও। আমাকে তৈয়ব বলে ওই নামের আঙ্কেলটা মারছে। তো আমি এখন ওনারা আমাকে মানে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, আমি স্কুলে যেতে পারতেছি না, আমার ভয় কাজ করতেছে, আমার মানসিক প্রেশার আসতেছে, ওটার জন্য আমি স্কুলে যেতে পারতেছি না। যেমন কি আমার চোখের সামনে আমার চাচুকে মারছে, আমি পানি দিতে গেছি, আমাকে সহ হামলা করছে। আমি চাই আমার চাচুর সুষ্ঠু বিচার। ওরা যেভাবে আমার দেবর, আমার শাশুড়ি এবং আমার মেয়েকে হামলা করছে, এগুলার আমি একদম কি বলবো, দেশবাসীর কাছে আমি একটা অনুরোধ এবং আপনাদের মিডিয়া কর্মী ভাইদের করতেছি যে যেন ওদের বিচারটা সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে আমাদের বিচারটা হয়। সংবাদ সম্মেলনে নিহত সাকিবের মা, ভাই বোন, ভাবি সহ পরিবারের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই জন্য আমি আমার ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।